নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। সমস্ত পুলিশ পরীক্ষার্থীদের জন্য একটা খুশির খবর চলে এসেছে। হ্যাঁ, ডব্লিউবিপি এবং কেপি ক্যান্ডিডেটদের জন্য একটা খুশির খবর চলে এসেছে। তো তোমাদের জয়েনিং খুব তাড়াতাড়ি হতে চলেছে। আমার যেসব ভাই এবং বন্ধুরা ডব্লিউবিপি এবং কেপির ফর্ম ফিল আপ করেছো, তাদের জন্য একটা খুশির খবর। ডব্লিউবিপি এবং কেপি রিক্রুটমেন্ট তাড়াতাড়ি করার জন্য পিআরবি বোর্ড তাদের পদক্ষেপ রীতিমতো চালু করে দিয়েছে। তো পিআরবি বোর্ড রীতিমতো কী পদক্ষেপ নিয়েছে আর তোমাদের যে খুশির খবরটা সেটা কি, আর যে রীতিমতো যেসব তোড়জোড় চলছে তোমাদের জয়েনিং করার জন্য, সেগুলো সব কিছু জানাবো এই ভিডিওতে। তো আমার চ্যানেল যারা নতুন আছো, ভিডিওটাকে ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাইকে অনুরোধ রইল ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম বলতে চাই, দেখো, আমাদের রাজ্যে পুলিশ ডিপার্টমেন্টের কমতি আছে, এটা তোমরা সবাই ভালো মতো জানো। আমাদের পুলিশ ডিপার্টমেন্টের বেশিরভাগ কাজ আমাদের যে সিভিক ভলেন্টিয়ার দাদা ভাইরা আছে তাদের দিয়ে করা হয়ে থাকে। বাট সত্যি আমাদের পুলিশ ডিপার্টমেন্টে পুলিশের খুবই অভাব। পুলিশ ডিপার্টমেন্টে পুলিশের অভাব, সেই অভাবটাকে পূরণ করার জন্য আমাদের যেসব 2019 সাল 2020 সালে যে ডব্লিউপি রিক্রুটমেন্ট, এর পাশাপাশি কেপিতে 2020 সালে যে রিক্রুটমেন্ট হয়েছে, পরপর রীতিমতো রিক্রুটমেন্ট করে যাচ্ছে। তো এই রিক্রুটমেন্ট করতে গেলে একটা সময় লাগে। ডব্লিউপি যে রিক্রুটমেন্টটা, যেটা ছিল প্রথম প্রিলিমিনারি এক্সাম, তারপর পিএমটি পিএটি, তারপর মেন এক্সাম, তারপর ইন্টারভিউ, তারপর মেডিকেল, তারপর জয়েনিং যেটা করানো ছিল, তো সেই প্রসেসটাকে চেঞ্জ করে প্রথমে একটা পরীক্ষা করে দিল। একটা পরীক্ষা করার মেন কারণ ছিল কিভাবে বেঙ্গল পুলিশের খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্টটা কমপ্লিট করা যায়। সেই জন্য প্রিলিমিনারি এক্সামটাকে বাদ দিয়ে একটা এক্সাম করে দিয়ে করা হয়েছিল। কিন্তু বর্তমানে এখন যে ওবিসি কাস্ট সার্টিফিকেট নিয়ে একটা প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটা নিয়ে সবাই চিন্তিত আছে যে প্রবলেমটা কবে সলভ হবে। দেখো, ওবিসি রিলেটেড যে প্রবলেমটা আছে, এটা কোনো মেজর প্রবলেম নয়, এটা একটা ছোট্ট একটা মাইনর প্রবলেম। এটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। তোমরা সেই ওবিসিটাকে ইস্যু নিয়ে পরীক্ষা বন্ধ হয়ে যাবে, পরীক্ষা পিছিয়ে যাবে, এমন কোনো ব্যাপার নয়। পরীক্ষা আরও তাড়াতাড়ি এগিয়ে আসবে। রিক্রুটমেন্টটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, কারণ পুলিশের অভাব আমরা সবাই দেখতে পারি, বা আমাদের পুলিশ ডিপার্টমেন্টে পুলিশের অভাব আছে, সেগুলোকে রিক্রুটমেন্ট করে সেগুলোকে ফুলফিল করার চেষ্টা করছে। তো এর জন্য যে ওবিসির যে একটা প্রবলেম দেখা দিয়েছে, সেই ওবিসি প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে, সলভ করার চেষ্টা করছে খুব তাড়াতাড়ি। তো রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি হবে। তো রিক্রুটমেন্ট তাড়াতাড়ি করার জন্য আমাদের পিআরবি বোর্ড থেকে কিছু পদক্ষেপ নিয়েছে। তো সেই পদক্ষেপগুলো শুনে নাও। কী কী পদক্ষেপ নিয়েছে সেটা বলার আগে একটা কথা বলে রাখি, একটা রিক্রুটমেন্ট কমপ্লিট করতে গেলে কোনো বোর্ডকে, সেটা পিআরবি বোর্ড হোক কিংবা অন্য কোনো বোর্ড, তাকে পদক্ষেপ নিতে হয়। হ্যাঁ, এবার আমরা কি দেখতে পাই, আমরা দেখতে পাই যে সামনে পরীক্ষা আছে, পরীক্ষার জন্য অ্যাডমিট প্রকাশিত হয়েছে। তো অ্যাডমিটটা প্রকাশিত করার জন্য যে অ্যাডমিট প্রকাশিত হয়েছে সেটা আমরা সবাই দেখতে পাই, কিন্তু এর মধ্যে ইনার প্ল্যানও থাকে যে পরীক্ষাটা কোশ্চেন কে ঠিক করবে, কোথায় পরীক্ষা হবে, কোন দিন পরীক্ষা হবে, এর জন্য কোন কোন স্যার ভিজিট করবে, এরপর আসি কোশ্চেনগুলো কোথা থেকে যাবে, কোশ্চেন কবে তৈরি হবে, বা কোন স্কুল বা কলেজে পরীক্ষা হবে, এর জন্য সমস্ত কিছু প্রি প্ল্যান করতে হয়। তো সেই প্ল্যানটা আমরা জানি না, কিন্তু বোর্ড আগে থেকে করে ফেলে থাকে সমস্ত কিছু। যেরকম এর পাশাপাশি যদি মাঠ করতে যাও, মাঠ করার জন্য আমরা জানি যে মাঠে ডেট দিয়েছে, কোনো একটা ডেটে আমরা মাঠ করতে যাব। মাঠে যাওয়ার আগে, যেদিন ছেলেরা মাঠে যাবে তার আগে থেকে সেই মাঠটাকে প্রস্তুত করে ঠিক করতে হবে, মাঠের যোগ্য করে তুলতে হবে। এর পাশাপাশি ওই সময় যে মাপের পিএমটি পিএটি যেটা হয়, পিএমটি মেজারমেন্ট টেস্ট যেটা হয়, সেই জন্য কোন অফিসার থাকে, সেগুলো সব কিছু ঠিক করতে হয়। এগুলো আগে থেকে সব কিছু রেডি করতে হয়। তো তেমনই আমাদের রিক্রুটমেন্ট কমপ্লিট হবে, তার জন্য যে প্রি প্ল্যান, সেটা অলরেডি আমাদের পিআরবি বোর্ড খুব ভালোভাবে শুরু করে দিয়েছে। তো কি, সেটা আগে ভালো করে শুনে নাও। প্রত্যেক ট্রেনিং সেন্টারকে পিআরবি বোর্ড থেকে তাদের ক্যাপাসিটি জানতে চেয়েছে। এর পাশাপাশি ট্রেনিং সেন্টার যেসব ব্যারাক আছে, সেই ব্যারাকগুলো ভিজিট হচ্ছে, বড় বড় সুপিরিয়র অফিসাররা এসে অডিট করছে তোমাদের ট্রেনিং কেমনভাবে হবে, কোথায় কোথায় ট্রেনিং করানো হবে, ট্রেনিং নিজেদের যেসব ব্যারাক থাকবে সেখানে তোমরা যেখানে ট্রেনিং অবস্থায় থাকবে সেই সব জায়গাগুলোকেও ঠিক করা হচ্ছে। ব্যারাকের পজিশান, যে মেসে তোমরা খাওয়া দাওয়া করো সেই মেসের পজিশান, সমস্ত কিছু, যারা একটা রিলেটিভ আসলে যেমন সেই বাড়িটাকে সমস্ত সঠিকভাবে গুছিয়ে রাখতে হয়, তেমনভাবে প্রত্যেক ট্রেনিং সেন্টার তাদের কাজপত্র সব গুছিয়ে রাখছে। এটা থেকে তোমরা আশা করি বুঝতে পারছো যে রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি হতে চলেছে, এবং প্রত্যেক ট্রেনিং সেন্টার থেকে তাদেরকে জানাতে হচ্ছে যে তাদের ক্যাপাসিটি কত আছে। এই সব কিছু খুব ভালোভাবে শুরু হয়ে গেছে।
তো তোমাদের বলছি তোমরা আর দেরি না করে ভালো করে পড়াশুনো শুরু করে দাও। দেখো, এই যে ওবিসি প্রবলেম আছে, এটা আজ আছে, দুদিন পরে থাকবে না। বাট এই যে সময়টা তুমি নষ্ট করছো, ওবিসি কবে ক্লিয়ার হবে, ডিক্লারেশন দেবে, সেসব কথা বাদ দিয়ে যে থাকো, তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা। তো তুমি তোমার পড়াশুনো শুরু করে দাও, আর বেশি দেরি না করে পড়াশুনো শুরু করে দাও। রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি হতে চলেছে। তোমরা ভালোভাবে জানো আমাদের পুলিশ ডিপার্টমেন্টে পুলিশের কমতি আছে, সেই কমতিটাকে পূরণ করার জন্য রিক্রুটমেন্টটাকে এত তাড়াতাড়ি প্রসেসিং করছে। তো সেই জন্য বলছি তোমরা রিক্রুটমেন্টটাকে কাজে লাগিয়ে ভালো করে তোমরা পড়াশুনো করো। এরপরে কবে কী হবে তার ঠিক নেই, তাই এখন থেকে তোমরা পড়াশুনো করো আর ভালো করে পড়াশুনো করো। বিশেষ করে ডব্লিউবিপির যে রিক্রুটমেন্টটা আছে খুব তাড়াতাড়ি হতে চলেছে, এই রিক্রুটমেন্টটা খুবই তাড়াতাড়ি হবে। তো তোমরা আর দেরি না করে খুব ভালো করে পড়াশুনো শুরু করে দাও। দেখো, আর কিছু দিনটা আছে, জাস্ট ডব্লিউবিপির একটা এক্সাম, এই এক্সামটা একটা ভালোভাবে একটা ভালো স্কোর করতে পারলে তারপর মাঠ ইন্টারভিউ স্কোরের থেকে মেন ব্যাপার হচ্ছে তুমি রিটেনে একটা ভালো স্কোর করলে ইন্টারভিউটা খুব একটা চিন্তা করতে হবে না। তো তাই বলছি যারা ডব্লিউবিপি ক্যান্ডিডেট আছো তারা খুব ভালো করে পড়াশোনা শুরু করে দাও, তোমাদের রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি হবে আর তোমরা বেশি সময়ও পাবে না। তাই বলছি পড়াশোনা শুরু করে দাও। আর কেপি যারা আছো তারাও খুব ভালোভাবে পড়াশোনা করো, যে কোনো একটাতে সিলেক্ট হয়ে তোমাকে পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করতে হবে, এটা তোমার প্রধান লক্ষ্য। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নতুন এক ভিডিওতে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের জন্য আমার শুভকামনা রইল, তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো। আর যদি কোনো হেল্প লাগে আমাকে ইনবক্স করতে পারো, আমি যতটুকুই পারবো তোমাদের হেল্প করার চেষ্টা করব। তো চলো ভিডিওটা শেষ করা যাক। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।